আখি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সুতির কাপড় 2 হাত বহর দিয়ে ডিজাইনের একটি পায়জামা কাটিং। তো চলুন এটিকে আমি আগে বিছিয়ে নিই। দেখুন এটিকে আমি বিছিয়ে নিয়েছি, আর এটি হচ্ছে খোলা পাট 1 2 3 4 4 পাট। ঠিক আছে, আমার এখান থেকে প্রয়োজন হবে 14 ইঞ্চি। বেশি না দরকার নেই, যেহেতু আমি যার জন্য কাটবো তার কোমর হচ্ছে 30 ইঞ্চি। এখান থেকে রবার্টের জন্য আমি 2 ইঞ্চি রাখবো। এখানে হাই আপনি 15 ইঞ্চি দিলে এনাফ। তো আমি আগেই বলেছি আমার লম্বা হচ্ছে 37 ইঞ্চি। ঠিক আছে, যেহেতু আমার লম্বা 37 ইঞ্চি, দেখুন আমি পায়জামাটা ডিজাইন করব। তো এখান থেকে আমি ডিজাইনের জন্য 2.5 ইঞ্চি বেশি রেখে এখানে 37.5 দাগ দেব। এখানে মোহরি রাখবো 6 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এটা হচ্ছে শেপ কাটা। শেপ কাটাটা দিয়ে বাস হয়ে গেল, কেটে নেব। এখান থেকে ছাড়িয়ে নেব। এবার যে মূল ডিজাইনটা, এখানে ডিজাইনের জন্য এই যে নিচে ডিজাইনের জন্য এখানে আমি 3 ইঞ্চি আর লম্বা নেব 14 ইঞ্চি। এখানে নিচের যে ডিজাইনটা, তার জন্য আমি 1 1 2 2.5 ইঞ্চি নিচ্ছি, আর লম্বা যা আছে সব নিয়ে নেব। দেখুন 13 ইঞ্চি 200 লম্বা আছে আমার এখানে। এই যে এবারে দেখুন আমি পট্টি, পায়জামা পট্টি হবে 2টি। পট্টির জন্য আমি 6 ইঞ্চি আর চওড়া নেব 2.5 ইঞ্চি। বাকি যে কাপড়টুকু আছে এই যে আমি ডিজাইনের জন্য নেব। দেখুন ডিজাইনের জন্য এখানে 3, চওড়াও 3, লম্বা 3, চওড়া 3। এভাবে আমি অনেকগুলো কেটে নেব। দেখুন আমি অনেকগুলো টুকরো কেটে নিয়েছি। এবার মেশিনের কাছে নিয়ে সেলাই করব। চলুন এটাকে এভাবে বটে আমি সেলাই দিয়ে নেব। এই যে 4 কোণা দেখুন, এটাকে এই যে এভাবে বটে, এইভাবে 2 বোটা দিয়ে এবার সেলাই করে দেব। এইভাবে আমি সবগুলো এখন একটা একটা করে সেলাই করে নেব। দেখুন এগুলো আমি সেলাই করে ফেলেছি। বাড়তি যে কাপড়টুকু আছে এক এক করে আমি পরিষ্কার করে নেব।
এবারে অ্যাটাচ করব। দেখুন এটা তো গেল উপরের ডিজাইনটা, ঠিক আছে। এবার নিচে যে কুচি দেব সেটা আগে কিভাবে করব দেখুন। এই যে এটাকে এভাবে 2 ভাঁজ করে এভাবে রেখে এভাবে একটা একটা করে সেলাই করে দেব, ঠিক আছে। দেখুন একটা একটা করে সেলাই করে নেব। দেখুন একটা একটা করে অনেকগুলো কুচি দিয়ে নেব। না তুমি সেলাই শুরু করতে। দেখুন এই যে দেখুন সব কুচি কয়টা দেওয়া কমপ্লিট। এবারে দেখুন সুন্দর করে দেখুন এই পাটটির সাথে এই পাটটি এভাবে রেখে সেলাই করে দেব। সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন কমপ্লিট নিচের ডিজাইন। এবার উপরের ডিজাইনটি এভাবে একটু বসিয়ে নেব। এই যে এভাবে এটি রেখে সেলাই দিয়ে নেব। দেখুন এই তো নিচের পাটটি হয়ে গেছে। এই পাটটি এভাবে উল্টিয়ে এভাবে এখান থেকে সেলাই দিয়ে দেব। এবার একটা চাপ সেলাই বসিয়ে নেব। দেখুন এই সাইডে এভাবে হালকা একটু বটে ঠিক নিচ থেকে শুয়ে উঠিয়ে তারপর প্রতি লাগিয়ে দেবো, ঠিক আছে। দেখুন ডিজাইনটি করা কমপ্লিট। এই যে আমি এখানেও একটা একটা করে প্রতি বসিয়ে নিয়েছি। দেখুন ডিজাইনটা কত সুন্দরভাবে প্রতিটা বসেছে। দেখুন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।